এঁচোড়ের তরকারি রান্না হবে এমন যেন মনে হয় পাঁঠার মাংস। আমার ঠাকুমা প্রায়শই আগে এই কথাটা বলতেন। আজকে উনি নেই, কিন্তু ওনার কথাগুলো রয়ে গেছে। সেই মতো করেই কিন্তু আজকে তৈরি করে নিচ্ছি এঁচোড়ের কালিয়া। চলুন দেখে নিই কী কী লাগছে। সবার প্রথমে একটা প্রেসার কুকারের মধ্যে এঁচোড়গুলোকে এভাবে কেটে নিয়েছিলাম, নুন আর হলুদ দিয়ে এটাকে সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। এবার দেখুন এটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে দেখলে বুঝতে পারবেন এঁচোড়গুলো একদম গলে কিন্তু যায়নি, আবার এগুলো শক্তও নেই। এইভাবে যদি সেদ্ধ করতে পারেন তবে কিন্তু এঁচোড়ের কালিয়ার স্বাদ খুব ভালো হয় খেতে পড়ে। এবার আমি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, হাফ টিস্পুনের মতন গোটা জিরে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর কয়েকটা গোটা গরম মশলা, ওই ধরুন দুটো এলাচ, একটা দারচিনি। এগুলো দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি সামান্য লবণ দিয়ে। চিনি দেওয়ার পর আলুটাকে যদি ভাজেন না, তখন দেখতে পাবেন আলুর রং কিন্তু নিজের থেকেই পাল্টে যায়। আমি এখনও হলুদ ব্যবহার করিনি, তাতেই দেখুন কত সুন্দর রং চলে এসছে। দুটো করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলোকে একদম ঝিরি কাটা করে নিয়েছিলাম। এগুলো দিয়ে এবার ভালো মতন ভেজে নিচ্ছি। এখানে আমি কাঁচা লঙ্কা, আদা, ৮ কোয়া মতন রসুন সব একসাথে বেটে নিয়েছিলাম, সেটা আর দেখালাম না। বাটাটা এখানে দিয়ে দিলাম। যদি চামচের হিসেব করি তাহলে 2 টেবিল চামচ মতন কিন্তু বাটা হবে। এঁচোড়ের রান্নায় সবসময় আদা রসুনটা একটু বেশি হলে পরে খেতে বেশ ভালোই লাগে। নিরামিষ করলে অবশ্য ব্যাপার আলাদা। আমি এখানে কয়েকটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকেও কেটে নিয়েছিলাম 4 ফালি করে, সেটাই দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা। একটা কথা এখানে বলে রাখি, বাড়িতে যদি খুদে সদস্যরা থাকে তবে কিন্তু ঝালটা অবশ্যই বুঝে দেবেন। এখানে যতটা ঝাল আমি দিয়েছি ততটা কিন্তু বাচ্চাদের জন্য একটু বেশিই হয়ে যাবে। এবার আমি সেদ্ধ করে রাখা এঁচোড়টাও এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু একদম জল ঝরিয়ে এঁচোড়টা দিচ্ছি। মনে রাখতে হবে এই রান্নার মধ্যে জলটা এখনই কিন্তু আমরা একদমই ব্যবহার করব না। আগে এঁচোড়টাকে আমরা ভালো মতন কষিয়ে নেব, এমনকি আমি এখানে কোনো গুঁড়ো মশলাও এখন দেব না। এঁচোড়টাকে বলতে পারেন এক রকমের পেঁয়াজ রসুনের সাথে সবার প্রথমে আমরা ফ্রাই করব। সামান্য পরিমাণে একটু লবণও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আর তার সাথে একটু হলুদ গুঁড়ো, ওই হাফ টেবিল চামচের একটু কমই হবে। সব কিছুকে একসাথে দিয়ে আবার আমি এঁচোড়ের সাথে একটু মিলিয়ে নিচ্ছি। খুব ভালো মতন এখানে দেখুন এঁচোড়টাকে কিন্তু আমি প্রথমে একদম ফ্রাই মতন করব, তারপর যতটুকু মশলা দেওয়া যাবে। আমার ঠাকুমা সবসময় বলতেন পাঁঠার মাংস যেভাবে ধাপে ধাপে রান্না হয় কষে কষে, সেইভাবেই কিন্তু এঁচোড় রান্না করতে হয়, তবেই কিন্তু এঁচোড়ের মধ্যে মাংসের স্বাদ একদম যেন ঢুকে যায়। এখানে দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, 2-3 মিনিট এইভাবেই রাখলাম। আপনারা চাইলে একটু ঢাকা চাপা দিয়েও রান্না করতে পারেন, আমি করিনি। এবার এর মধ্যে আমি ধনিয়া পাউডার দিয়ে দিলাম, সেটা দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতন। আর এর মধ্যে পড়ছে কিন্তু জিরা গুঁড়ো, সেটাও পড়ছে 1 টেবিল চামচের মতন। আর তার সাথে সাথে এখানে চলে যাচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচের মতন। একটা কথা এখানে বলে রাখি, অনেকেই এখন লাল লঙ্কার গুঁড়ো খান না, যদি অ্যাভয়েড করতে চান তবে কিন্তু এখানে আপনারা গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন, যেটা স্বাস্থ্যের জন্য অনেক গুণে ভালো হয়। তো সেটাও আমি বলে রাখলাম। এখানে বেশ সুন্দর দেখুন একটা রং চলে এসছে কিন্তু ইতিমধ্যে। আর এখনও পর্যন্ত আমি জল এর মধ্যে একদমই ব্যবহার করিনি, তাতেই দেখুন কত সুন্দর রং চলে এসছে। এবার আমি এখানটায় জল দিয়ে দিলাম। জলটা মোটামুটি হিসাব করে দেখতে গেলে হাফ কাপ হবে, বড় কাপের হাফ কাপ, সেটা এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গরম জল ব্যবহার করতে পারেন, আমি নর্মাল ওয়াটারই এর মধ্যে ব্যবহার করলাম। আবারও এটাকে আমি একটু মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিয়ে জলটাকে শুকানোর জন্য একটু সময় দিতে হবে, 3 থেকে 4 মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে যদি রান্না করি তবেই কিন্তু এই জলটা একদম শুকিয়ে যাবে। আর যদি আলুর মধ্যে একটুও কাঁচা ভাব রয়ে যায় তবে সেটাও চলে যাবে। এভাবে দেখুন 2-3 মিনিট একটু ভালো মতন আমি ফুটিয়ে নিয়েছি। এখনই দেখুন কত সুন্দর একটা রং কিন্তু চলে এসছে ইতিমধ্যে। যারা একটু শুকনোভাবে এঁচোড়ের তরকারি খেতে ভালোবাসেন তারা কিন্তু এখন নামিয়ে নিতে পারেন একটু ঘি গরম মশলা দিয়ে। তবে আমার কাছে মনে হচ্ছিল গ্রেভিটা একটু কম হয়ে যেতে পারে, তাই আমি এখানটায় সামান্য পরিমাণে আবারও একটু জল অ্যাড করে নিচ্ছি। 4-5 মিনিটের জন্য এভাবেই যদি আমরা একটু মিডিয়াম আঁচে এটাকে হতে দিই তবে কিন্তু এই জলটা একদম শুকিয়ে যাবে। আমার কাছে মনে হয়েছিল গ্রেভিটা একটু ড্রাই, সেজন্যই আমি জলটা দিলাম। আপনাদের না লাগলে কিন্তু এখন আর জল অ্যাড করার একদমই প্রয়োজন নেই। সামান্য পরিমাণে আবারও ঘি দিচ্ছি হাফ টেবিল চামচের মতন,
আর তার সাথেই দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। আপনাদের কাছে যদি এলাচ গুঁড়োও থাকে তবে কিন্তু সেটাও এই সময় দেওয়া যেতে পারে। একসাথে ঘি আর গরম মশলা গুঁড়োটাকে ভালো করে মিলিয়ে নিতে হবে। একবার ভালো মতন দেখুন, এখানে কিন্তু চিংড়ি নেই, শুধুমাত্র এঁচোড় রয়েছে, তাও সাধারণভাবে তৈরি এঁচোড়, কিন্তু রঙটা কত সুন্দর এসছে। আমি কিন্তু কোনো রকমের কোনো এডিটও করিনি এর মধ্যে দেখানোর জন্য, কিন্তু রঙটা নিজের থেকে দেখে একবার ভাবুন, যেন মনে হচ্ছে ঠিক পাঁঠার মাংসের স্বাদ। কি বলবো, গন্ধও বেরিয়েছিল দারুণ। এভাবে একবার আমার মতন করে তৈরি করেই দেখুন না এঁচোড়ের ডালনা। গরম পড়তেই তো সকলের বাড়িতে এঁচোড়ের নানা রকমের পদ তৈরিই হয়। একবার এটা বানিয়ে দেখুন, আশা করি বন্ধুরা সবার প্রশংসা পাবেনই পাবেন, এটা আমার গ্যারেন্টি। ভালো লাগলে যেটা করতে হবে বন্ধুরা, একবার রেসিপিটা লাইক করতে হবে, আর তার সাথে সাথে কিন্তু কমেন্টস করতে ভুললে চলবে না। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে একবার সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে দেবেন। আজকে চলি, আবার ফিরে আসবো নতুন কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।